আসসালামু আলাইকুম। তো বৃষ্টির দিন, হ্যাঁ, এটা আমার কবুতরের ঘর। আমি কিন্তু কবুতর সংগ্রহ করে ফেলছি, আপনাদের দেখাই দেখাই এই যে দেখতে পাচ্ছেন, 3টা কবুতর আছে, একটা কালদম আর ওই যে গোল্লা কবুতর আছে। ঠিক আছে, সবগুলাই ছোটা। ওখানে নর আর মাদি আছে, যে গোল্লার মধ্যে ওই 2টা জোড়া দিতে হবে। তো আশা করি জানাবেন কমেন্টস করে যে কেমন হলো কবুতর। ওদেরকে পাখা বেঁধে রেখে দিছি, ঘরের মধ্যে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এই যে আপাতত খুব বানাইছি এইভাবে। কালদমের একটা নর লাগবে, তাই জোড়া দেওয়া যাবে। তো ধীরে ধীরে কবুতর সংগ্রহ করবো ইনশাল্লাহ। প্রথম অবস্থায় করতেছি আর কি, অল্প পরিমাণে সংগ্রহ করতেছি, ধীরে ধীরে ইনশাল্লাহ বাড়াবো। দেখেন ঘরটা বেশ বড় আছে, অনেক কবুতর পালন করা যাবে এটাই। এই যে আকাশি কালার নর, আর ওইটা পুরোপুরি আকাশি না, তবে বাচ্চা হলে হয়তো আকাশি হবে, সে প্ল্যানেই কেনা। আর এই কবুতর যে ক্রয় করছি, এই ভিডিও ইনশাল্লাহ পাবেন উইথ পলাশ অথবা পলাশ এগুলো যে কোনো একটা চ্যানেলে পাবেন আপনারা। তো এই ভিডিওটা একটু আগে আপলোড দিয়ে ফেলতেছি, ওগুলা এডিট করে আপলোড দিতে একটু সময় লাগবে। ঠিক আছে, আশা করি আপনারা ভিডিও দেখতে থাকবেন, ইনশাল্লাহ আপডেট পাবেন। শুধু তো কবুতর না, আরও বিভিন্ন ফার্মিং করতেছি ইনশাল্লাহ, দোয়া রাখবেন আমার জন্য। তো ওদেরকে ছেড়ে দিতে হবে আর কয়েকদিন পর। বাইরে বৃষ্টি হয়েছে থেকে বাইরে নিতে পারতেছে না ওদের, যে বাইরে বৃষ্টি, বাড়িঘর অবস্থাও খারাপ, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই যে হাঁস মুরগি ওগুলো তুলতে হবে। তো ইনশাল্লাহ ধীরে ধীরে আপডেট পাবেন। সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।